আসসালামু আলাইকুম। দাখিল ক্লাস 10 তোমাদের পিটেস্ট পরীক্ষা অর্থাৎ পাকড়ি নির্বাচনী পরীক্ষা 2026 এর পিটেস্ট পরীক্ষা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে প্রশ্নটা সেটি এবং একই সাথে আনসারগুলো সহ দিব, যাতে করে এই আনসারগুলো তোমাদের কষ্ট করে খুঁজে বের করতে না হয়। ঠিক আছে, অনেকেই আনসার সহজ চাও, এর জন্য হচ্ছে আমরা আনসারগুলো একটু কষ্ট করে বের করে দিই তোমাদের। তো শুরুতে দেখো, পার্ট এ গ্রামার অংশ তোমাদের হচ্ছে মার্কস 60 অর্থাৎ 60 নাম্বারের পরীক্ষা। তো এখানে দেখো, এক নং তোমাদেরকে যেটি করতে হবে, এক নং আমাদেরকে এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ যে উপযুক্ত শব্দগুলো আছে সেগুলো এই টেবিলগুলো থেকে নিয়ে দেন হচ্ছে বক্সগুলো থেকে নিয়ে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে। নিচে দেখতে পাচ্ছ সেন্টেন্স দেওয়া আছে, যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। ঠিক আছে, এখানে কি হবে? টাইম অ্যান্ড টেট ওয়েট ফর নান, এখানে ফর হবে। ফর কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। প্রথমটাই কিন্তু দেখতে পাচ্ছ, আমি দেখাই তোমাদের, এই যে এটা হবে প্রথমটা, যেখানে ফর বসবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের এক নগে আনসারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে। এই যে দেখো, টাইম এন্ড টেট ওয়েট ফর নান, তার মানে তুমি এ নাম্বারে কি বসাবা? এ নাম্বারে হচ্ছে এ দিয়ে যার সাথে ফর লিখে দিবা। ঠিক আছে, এ দিয়ে শুধু ফর লিখে দিবা, তাহলে হয়ে যাবে এক নাম্বার। এরপর দেখো এখানে বি নাম্বারে দিবা হচ্ছে গেটস দিবা, কি দিবা? গেটস। সি নাম্বার দিবা হচ্ছে দা বসাবা, দা বসাবা। ঠিক আছে, ডি নাম্বার হচ্ছে অফ বসাবা, এবং ই নাম্বার দেখো ডু বসাবা, ডু। আর এফ নাম্বার হচ্ছে অফ বসাবা। ঠিক আছে, ও ডাবল এফ, অফ। এই তো হয়ে গেল আমাদের এক নং। ঠিক আছে, 10 নাম্বার। আচ্ছা, 2 নং-এ কি করতে হবে আমি তোমাদেরকে একটু দেখাই। তো 2 নং-এ এখানে আমাদের বলছে মেক 5 মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ মিনিংফুল বা অর্থপূর্ণ জানি বাক্য তৈরি হয় এরকম হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে এই 3টা টেবিলের জায়গা থেকে নিয়ে। ঠিক আছে, তুমি এই নাম্বারটা তৈরি করলা, এখান থেকে গোট বেল্ট আছে না, এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা, এইভাবে নিয়ে এরকম হচ্ছে 5টা সেন্টেন্স আমরা তৈরি করবো। এই জন্য হচ্ছে আমরা 5 নাম্বার পাবো। ঠিক আছে, তো চলো এই 2 নং প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি করে দেখাই। তাহলে দেখো, সুইটেবল টেবিল মিনিংফুল সেন্টেন্স। তাহলে দেখো, তুমি এক নাম্বার দিতে পারো যে গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। আর 2 নাম্বার দিতে পারো যে বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ, এটা দিতে পারো। এবং 3 নাম্বার দিতে পারো যে টু বি এ হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ড সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। ঠিক আছে, এটা দিতে পারো। আর 4 নাম্বার যেটা দিতে পারো সেটা হচ্ছে ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল ইন, অর্থাৎ এটেনিং, অর্থাৎ দিস ওয়েলথ, এটা দিতে পারো। এবং 5 নাম্বারের সর্বশেষ দিতে পারো, যদি 5টা দিতে বলা হয়েছে, অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান্ড আনহ্যাপি লাইফ। ঠিক আছে, এরপর দেখো 3 নং আমাদেরকে কি বলছে। 3 নং দেখো 10 নাম্বার, অনেক বেশি নাম্বার। তো এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফ্রম ভার্ব, অর্থাৎ রাইট ফ্রম ভার্ব আমাদেরকে করতে হবে এই টেবিলগুলো থেকে নিয়ে। ঠিক আছে, এখানে ঠিক একই রকম, এখানে কিন্তু নাম্বার অনেক বেশি, 10টা করতে হবে, 10টার জন্য 10 নাম্বার। তো চলো এই 3 নং আনসারটা তোমাদেরকে করাই বা উত্তরটা দেই। তাহলে রাইট ফ্রম ভার্ব গুলো আমরা দেখি। এ নাম্বার দিবে হচ্ছে কাম, এ নাম্বার হচ্ছে কাম বসাবা, বি নাম্বার হচ্ছে সুইট বসাবা, সি নাম্বার হচ্ছে তুমি পাসিং, এটা বসাবা। ঠিক আছে, যেমন হুইল যুগ ভার্ব আইনজি যুক্ত হয়েছে যেটা পাসিং। এবং তারপর দেখো ডি নাম্বার হচ্ছে হার্ট বসাবা, হ্যাট বসাবা। ঠিক আছে, স বসাবা ই নাম্বারে, এফ নাম্বার হচ্ছে টল, ফান্ট বসাবা জি নাম্বারে, ক্যারি বসাবা হচ্ছে এইচ নাম্বারে, আর আই নাম্বার হচ্ছে আর, এবং জি নাম্বারটা হচ্ছে ড্রিঙ্কিং। ঠিক আছে, ডিং হবে, ডিং ডিং, ডি আর আই এন কে, ডিং। এই 10টা দিতে বলে এরকম ভাবে 10 নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে 1 নাম্বার করে। দেখো 4 নং আমাদেরকে কি বলছে। 4 নং আমাদের বলছে চেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং দ্য ডিরেকশন। ঠিক আছে, এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে এটা আমাদের মেক সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে মেক অ্যাক্টিভ করতে বলা হয়েছে, মেক প্যাসিভ করতে বলা হয়েছে। তো এই সেন্টেন্সগুলো আমাদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে, চেঞ্জিং সেন্টেন্স। তো যাই হোক, এখানে 10টা করতে বলে 10 নাম্বার। আর 5 নং আমাদেরকে কি বলছে, মেক এ কোশ্চেন ট্যাগ কোশ্চেন তৈরি করতে বলেছে। তো চলো এই 4 এবং 5 নাম্বার আনসারটা তোমাদের দেখাই। প্রথম হচ্ছে 4 নাম্বার, আমরা অর্থাৎ সেন্টেন্স যে ই করতে বলা হয়েছে, চেঞ্জ করতে বলা হয়েছে সেটা দেখাই। 4 নং উত্তরটা প্রথম দেখি, তারপর হচ্ছে আমরা 5 নং দেখবো। ঠিক আছে, তো আমাদের এটা দেওয়া আছে না, যেমন এই নাম্বারে এটা সিম্পল, আমরা যদি মেক সেন্টেন্স করি তাহলে দেখো এটা এইভাবে হবে। এই স্টেট এবং হ্যাকার মুভিজ ফ্রম প্লেস টু সেল হিজ গুডস, মুভিং ফ্রম প্লেস টু প্লেস, এই স্টেট হ্যাকার সেলস হিজ গুডস, এরকম ভাবে দিতে পারি। আচ্ছা, তোমাদেরকে এখানে বোঝাই, বিষয়টি বোঝাই। তুমি যে এখান থেকে এই পর্যন্ত দিতে পারো, গুড পর্যন্ত দিতে পারো, এটা এইভাবে দিলেও হবে। অথবা যদি মনে করো যে না আমি এইভাবে দিব, মুভিং ফ্রম প্লেস টু প্লেস এ স্টেট হ্যাকার সেলস হিজ গুড, যেখানে একটা দিলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে। এখানে দেখো বি নাম্বারে আমাদের এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তো তুমি যদি অ্যাক্টিভ করো আনসারটা দেখো, দেন পিপল মোস্টলি সি হিজ হেম মর্নিং টু
সেল নিউজ পেপার, শেষ। নিউজ পেপার পর্যন্ত দিতে পারো, ঠিক আছে, তাহলেই হয়ে গেল। আমাদের উত্তরটি কিন্তু অলরেডি শেষ। অথবা যদি মনে করে যে না আমি নিচেরটুকু দিব তাহলেও হবে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে, যে এটুকু দিলেও কিন্তু এখান থেকে এই পর্যন্ত দিলেও হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। দেখো সি নাম্বার আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে, তো তুমি যদি প্যাসিভ করো তাহলে এটুকু লিখতে পারো যে সামটাইমস টু স্কুলস এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর শুট বাই হিম। আমাদের প্যাসিভ কিন্তু অলরেডি হয়ে গেছে আনসারটা। এবার ডি নাম্বারটা আমাদের কম্পাউন্ড করতে বলা হয়েছে, তো তুমি কম্পাউন্ড যদি করো তাহলে দেখো এখানে আনসার হি সেলস সাম আইটেমস অ্যান্ড শুটস দেয়ার নেমস। আর এই নাম্বারে আমাদেরকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, তো আমরা লিখতে পারি চিলড্রেন। আনসারটা দেখো, চিলড্রেন আর ফান্ড অফ হিম বিকজ হি ওয়ার এ স্ট্যান্স ডেটস। আচ্ছা এখানে এফ নাম্বারটা দেখো, এফ নাম্বার আমাদের নেগেটিভ এই করতে বলেছে সেন্টেন্স মিনিং, তো আমরা যদি এইভাবে করি দেয়ার ইজ নো হকার বাট সিং সংস অর প্লে অন এ ফোল্ট, এই পর্যন্ত দিলেই হবে, ঠিক আছে। আর যে নাম্বারটা হচ্ছে এখানে আমাদেরকে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে, তো তুমি লিখতে পারো আনসার ডাজ নট দ্য ওয়ার্ক অ্যালং রুটস অ্যান্ড স্টেটস ফ্রম ডাউন এ ডাক্স। তো এই নাম্বারটা দেখো এখানে আমাদেরকে ই করতে বলা হয়েছে সুপারলেটিভ সেন্টেন্স করতে। এখানে তুমি যদি করো যে স্টেট হ্যাকার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস মেন। আই নাম্বারটা দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আমরা করি দেখো হাউ গ্রেট দ্য সার্ভিস অফ স্টেট হ্যাকার ইজ। আর সর্বশেষ যে নাম্বারটা আমাদেরকে পজিটিভ করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা এভাবে করতে পারি দ্য গোডস অফ মেকার মার্কেট আর নট সো চিপ অ্যাজ হিজ গোডস। তো 5 নং আমাদের যেটি ছিল ট্যাগ কোশ্চেন, তো ট্যাগ কোশ্চেন গুলো যে এখন দেখো যেখানে আমাদেরকে বলছে যে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, ঠিক আছে, ডু নট দা, এখানে কি বসবা, ডু নট দা বসাবা। আচ্ছা বি নাম্বার দেখো এখানে ডাস ইট বসাবা, ডাস ইট, ঠিক আছে, তাহলেই হবে। আর সি নাম্বার দেখো এখানে ডু নট উই বসাবা। আর ডি নাম্বারটা এখানে বলতে ক্যান উই বসাতে পারো, ক্যান উই। আর এই নাম্বারটা এখানে তোমাদের রোজ ইজ ইট বসাতে পারো। এরপর দেখো আমাদের এখানে 6 নং এ চলে আসলাম, তো 6 নং এ আমাদেরকে সুফিক্স এন্ড প্রিফিক্স বসাতে হবে, সুফিক্স এন্ড প্রিফিক্স। তো চলো 6 নং তোমাদেরকে করে দেখাই, এখানে 5টা করতে পারলে 5 নাম্বার। তো চলো অ্যান্সারটা আমরা দেখি, তারপর হচ্ছে তোমাদের 7 নং রয়েছে, এখানে তোমাদের গ্যাপগুলো পূরণ করব। এরপর হচ্ছে আমাদের 8 নং প্রশ্নটা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা করব দেখতে পাচ্ছি। এবং 9 নং রয়েছে পাংশন, এটাও করে দেখাবো। আচ্ছা 10 নং এ দেখো তোমাদের এখানে রয়েছে প্যারাগ্রাফ লিখতে হবে, দ্য মাদ্রাসা ম্যাগাজিন, ঠিক আছে। আর 11 নং হচ্ছে তোমাদের এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন, মানে দরখাস্ত লিখতে হবে, প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা প্লেইং ফর পারমিশন এ অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার ইন দ্য মাদ্রাসা, অর্থাৎ পেমেসেস। এবং কম্পোজিশন লিখতে হবে করাপশন ইন বাংলাদেশ, বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে, এখানে 20 নাম্বার 10 10, ঠিক আছে। আচ্ছা যাক আমরা হচ্ছে 6 নং এর সুফিক্স এন্ড প্রিফিক্স এর আনসারটা দেখি, তারপরে 7 নং দেখবো। তো চলো এই আনসারগুলো এখন তোমাদেরকে আমি দেখাই। তাহলে সুফিক্স এন্ড প্রিফিক্স অর বোথ যে আনসারগুলো, এখানে তুমি এই নাম্বারটা দেখতে পাচ্ছ, অর্থাৎ অ্যাট্রাকটিভ দিবা, ঠিক আছে। এবং বি নাম্বারে যেমন হেভিলেন্টি, ঠিক আছে। সি নাম্বারে দিবা টুরিস্ট, ডি নাম্বার হচ্ছে কালেকশন, ই নাম্বারে ইজিলি, তো এই নাম্বারে ইজিলি দিবা, ঠিক আছে। আচ্ছা বাকি অংশগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা তারপর হচ্ছে আমরা 7 নং এর এখানে তোমাদের বসা আনসারগুলো দেখতে পাচ্ছি, যেমন অফ দিবা, অন দিবা, অফ দিবা, ইন দিবা, বাই দিবা, ঠিক আছে, হয়ে যাবে। এটা কিন্তু 7 নং এর উত্তর। এই যে 7 নং আমাদের যে গ্যাপগুলো ছিল, যেমন অফ দিবা এ নাম্বারে, বি নাম্বারে ওয়ান দিবা, সি নাম্বারে অফ দিবা, ঠিক আছে, ইন দিবা, বাই দিবা, শেষ। 8 নং আমাদেরকে সেন্টেন্স অর্থাৎ কানেক্টর তৈরি করতে বলেছে, তুমি হচ্ছে এখানে দিবা ইন্টারটেড দিতে পারো বা অ্যাকচুয়ালি দিতে পারো, বা ইনফ্যাক্ট দিলেও হবে, বাট দিবা, হাবিবার দিতে পারো, ওয়ান দ্য আদার হ্যান্ড দিতে পারো, ঠিক আছে, থ দিতে পারো, বা অলদো দিতে পারো, সু দিতে পারো, দেয়ারফর দিতে পারো। 9 নং আমাদের 9 নং যেটা ছিল পাংচুয়েশন, অর্থাৎ যেমন এই যে এইচটা বড় হাতের হবে, এখানে কি কি দেখো বড় হাতের হবে, যেমন এখানে ফুল স্টপ হবে, কোথায় কোথায় কি হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা তারকা দ্বারা বোঝাই দিচ্ছি, যেমন এখানে ফুল স্টপ দিবা, এখানে গ্যাপ ছিল, এবার এখানে ফুল স্টপ হবে, এখানে যে একটা কমা হবে, ঠিক আছে। তারকা তোমরা কিন্তু আবার পরীক্ষার মধ্যে তারকা চিহ্ন দিও না, ঠিক আছে, এটা বোঝানোর ক্ষেত্রে বোঝাইছে, যেমন এখানে একটা কমা দিবা, এখানে একটা ফুল স্টপ দিবা, এখানে একটা কমা দিবা, ঠিক আছে, এই যে হয়ে গেছে। আর যে ছোট অক্ষরগুলো আছে প্রথমটা ওটা বড় হাতে দিতে হবে। তো এই ছিল তোমাদের সেকেন্ড পেপারের অর্থাৎ প্রশ্ন এবং সমাধান দিলাম। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যাদের সাজেশন লাগবে খুব দ্রুত সাজেশনটা নিয়ে নাও, ঠিক আছে, খুব অল্প রয়েছে সাজেশন, তো যারা নিতে চাও না ওইটা নিয়ে নাও, ওইটা কিন্তু তোমার একদম ফাইনাল সাজেশন, ঠিক আছে।